প্রবাসী কিংবা প্রিয় মানুষগুলো যখন দূরে কোথাও চলে যায় তখন এই পিঠাটার কথা আমার সবার আগে মনে পড়ে। কারণ এই পিঠাটা এত বেশি খেতে ভালো হয়। এটা নর্মালি হচ্ছে কি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে এটা 1 মাস অনায়াসে হচ্ছে এটা রাখা যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের পিঠা, বা এটাকে অনেকে ময়দার নাস্তাও বলে থাকেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ চিনি, সাথে দিয়ে দিলাম আমি 2টা ডিম। এখন এখানে দিয়ে দিব আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ থেকে একটু কম দিয়েছি। এরপর হচ্ছে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে অনেকে ডিমের স্মেলটা পছন্দ করেন না, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম হাফ কাপ তেল। ভ্যানিলা এসেন্সটা না থাকলে চাইলে একটা এলাচ থেতো করে দিতে পারেন। আবার আমি এমনিও তৈরি করি, আমার কাছে এটা একদম খারাপ লাগে না ডিমের ফ্লেভারটা। যারা পছন্দ না করেন তাদের জন্য হচ্ছে এই টিপসটা। সবগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি, তেলটা সহ অন্যান্য উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এখানে আমি নিয়ে নিলাম আজকে 500 গ্রাম ময়দা। ময়দার সাথে হচ্ছে আমি ডিমের ব্যাটারটা দিয়ে এটা আস্তে আস্তে হচ্ছে আমরা যে রুটি তৈরি করি, রুটির যে ডোটা হয় এরকম তৈরি করে নেব। সবগুলো ডিম আমি একসাথে দিই নাই, আস্তে আস্তে করে দিয়ে যতটুকু আমার হচ্ছে লেগেছে ঠিক ততটুকুই দিচ্ছি। এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। রুটির যে ডো হয় ওই ডোয়ের মতো একটু সফট এই ধরনের একটা ডো তৈরি করলে হবে। আমি দেখিয়ে দিয়েছি আমার ডোটা কীরকম হয়েছে। এখন হচ্ছে আমরা যে রুটি তৈরি করি বেলা রুটি, সেই রুটির মতো শেপ দিয়ে আমি এরকম একটা রুটি তৈরি করে নিই। রুটিটা আমি একটু বেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি রুটিটা কীরকম হবে। এই রুটিটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। রুটিটা মোটামুটি রেগুলার যে সাইজের রুটি হয় এরকম বেললে হবে। তো আমি হচ্ছে এই যে একটা রুটি বেলে নিয়েছি, এটা একদম পাতলাও না একদম মোটাও না। এরপর যে আমি এটা একটু কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে আপনার পছন্দ অনুযায়ী মন মতো ডিজাইন বা ফুল যেরকম পারেন সে অনুযায়ী কাটতে পারেন। আমি অনেকগুলো ডিজাইন এই পিঠার পারি, তবে সবগুলো ডিজাইন তো দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আর সবচেয়ে সহজে কাটা যায় হচ্ছে কুকি কাটারগুলো দিয়ে। কুকি কাটারগুলো দিয়ে কাটতে গেলে আপনার ঝামেলা অনেক কমে যায় আর খুব সহজেই সুন্দর সুন্দর কিছু ডিজাইন তৈরি হয়। তো এখন তো কুকি কাটার ছিল, একটা সময় ছিল যখন আমরা এই কুকি কাটারগুলো ছাড়াই এই পিঠাটা তৈরি করতাম। কুকি কাটারটা হচ্ছে কয়েকদিন হয়েছে বাইর হয়েছে, যেটা আমরা আগে তৈরি করতাম আসলে ওই ধরনের কিছুই ছিল না। তো সেই অনুযায়ী আমি কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাদের হাতের কাছে কুকি কাটার নাই তারা চাইলে এই রুটিটাকে এরকম আমি হচ্ছে এটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এখানে এরকম পিঠার শাঁস তো সবার বাড়িতে থাকে, যদি পিঠার শাঁসও না থাকে ছুরি দিয়েও এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে এভাবে হচ্ছে ফোল্ড করে নিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তবে এই পিঠার ভিতর সবচেয়ে ডিজাইনটার মানে খেতে আমার কাছে বেশি টেস্ট লাগে। এছাড়া আরও অনেকভাবে কাটা যায়, আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে বরফি শেপ দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এখন হচ্ছে চুলায় তেল দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখন এগুলো ভেজে নেব, ভাজার জন্য চুলায় দিয়ে দিলাম। তেলটা মোটামুটি একটু গরম হয়ে এলে এই পর্যায়ে, খুব বেশি গরম করলে কিন্তু পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যায়। মোটামুটি একটু গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সবগুলা পিঠা ভেজে নিতে হবে। যদি পিঠার ভিতর চুলার আঁচটা বাড়িয়ে রাখা হয় সেক্ষেত্রে পিঠাগুলো ভিতর থেকে ক্রিস্পি হবে না, উপরে কিন্তু হচ্ছে পুড়ে যাবে। আবার একদম লোতে রাখলে ওইগুলো যথেষ্ট সময় নেবে আর অনেকটা তেল টেনে নেবে, সেটাও করা যাবে না। মিডিয়াম টু লোতেই রাখতে হবে, মিডিয়াম আর লো পাশাপাশি রাখতে হবে। একদম মিডিয়ামের মানে লোতেও রাখা যাবে না, আবার একদম হাইতেও রাখা যাবে না, মিডিয়ামে রাখলে চলবে। মোটামুটি মিডিয়ামে রেখে দুইটা পাশ নেড়ে ছেড়ে উল্টে আমি হচ্ছে যে কি পিঠাগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি হচ্ছে সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা যে শুধু বড়রা পছন্দ করে এমন না, এটা কিন্তু আমার ঘরে পার্সোনালি আমার বেবিরা খুবই খুবই বেশি পছন্দ করে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ডুবো তেলে ভাজা হলেও এই পিঠে কিন্তু কোনো তেল নাই, আর এটা কোথাও পাঠানোর জন্য একদম সেফ এবং হচ্ছে কি আমি বলবো পারফেক্ট পিঠা। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।